হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, তো ফাইনালি দ্য দিল্লি ফাইলস নয়, দ্য বেঙ্গল ফাইলসের টিজার চলে এসছে। ইয়েস, যেটা আমি এক্ষুনি দেখলাম। এবং টিজারটা যদি এক কথা আমাকে রিভিউ করতে হয়, ইটস আ ড্যাম গুড, মানে এক্সিলেন্ট করেছে টিজার কাটিংটা। এবং বিবেক আগ্নিয়াত্রী, সে একজন চ্যালেঞ্জিং ডিরেক্টর। তার আগের কাজ দুটো দেখুন, ভ্যাকসিন ওয়ার দেখুন, বা তার আগে কাশ্মীর ফাইলস দেখুন, বা তার আগে তার টেস্কেন্ট ফাইলস দেখুন। তিনটে কাজের মধ্যেই চ্যালেঞ্জিং জিনিসপত্র রয়েছে এবং সেই কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। এবং সে এই ধরনের ইস্যুকে নিয়ে, যে পলিটিক্যাল এজেন্ডাকে যেভাবে তুলে ধরেছে প্রতিটা সিনেমায়, সেটা কিন্তু মানে আর পাঁচটা ডিরেক্টর পারেনি, যেটা তিনি পেরেছেন। এবং এখানেও সেটা পরিষ্কার টিজার দেখে তাই মনে হচ্ছে, যে লেভেলের ভায়োলেন্স, যে লেভেলের ব্রুটালিটি এখানে থাকতে চলেছে। এবং খুব সত্যি কথা, খুব টেটো কথা, যেটা অডিয়েন্স শুনতে পাবে এবং দেখতে পাবে। 1940s ঘটনা, যেখানে কমিউনিস্ট পার্টিদের রমরমা, তাদের প্রেশারাইজেশন এবং তাদের ওই পলিটিক্যাল এজেন্ডাগুলো এই সিনেমার মধ্যে থাকতে চলেছে, যেটা কিন্তু টিজারে ট্রাই প্রমিস করা হচ্ছে। এবং বিবেক আগ্নিয়াত্রীর কথা যদি বলি, তিনি তো কখনোই মানে আর পাঁচটা ডিরেক্টরের মতন নয় যে সুগার কোটিং করে বা ওই বিজনেস মডেল দেখে সব কিছু করা, কর্পোরেট কালচার মধ্যে তিনি থাকেন না। তো তিনি একদম সাহস নিয়ে একটা নতুন পদক্ষেপ এনেছে এবং বেঙ্গলের চ্যাপ্টার একটা ক্লোজ হবে আমাদের সামনে, যেটা আমরা এই সিনেমাটা দেখলে আরও বুঝতে পারবো। এবং কী লেভেলের ব্রুটালিটি, কী লেভেলের ভায়োলেন্স থাকবে, সেটা তো আপনারা সিনেমায় মানে জাস্ট এখন দিয়ে ভাবুন, টিজারটা দেখে থাকলে তো বুঝতেই পারবেন। কারণ কাশ্মীর ফাইলসেও কিন্তু এই ধরনের জিনিসপত্র ছিল, থাকবে। পারফরমেন্সের কথা বলতে হয়, এখানে মিঠুন চক্রবর্তীর লুক ভাই সেরা লাগছে, সেরা। তাকে দেখতে দারুণ লাগছে। এবং আমি মনে করি যে আর পাঁচটা কাজ যেরকম মিঠুন চক্রবর্তী করছেন বাংলা সিনেমায়, যেরকম কাজ করছেন, তার থেকে এইটা ডেফিনেটলি একটা আলাদা চরিত্র। এবং এটা দেখে ওই ভার্সেটাইলিটি, সেটা আলাদা করে প্রুফ করা কিছু নেই, বাট ভার্সেটাইলিটি এখানেই প্রুফ হয়ে যায় মিঠুন চক্রবর্তীর একজন এবং পাশাপাশি সৌরভ দাসের কথা যদি বলতে হয়, আমি তো এক ঝলক দেখে টিজারে চিনতেই পাইনি এটা সৌরভ দাস। সিরিয়াসলি কি দেখতে লাগছে এবং সেই সিনটা যেভাবে এখানে রেখেছে, মানে দারুণ। আর এখানে বিজিএমটা, টিজারের পেছনে যে বিজিএমটা চলছে, সেটা খুব ভালো, খুব প্রমিনেন্ট, মানে জাস্ট গায়ে গুজবাম্পস দিচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। লুক অ্যান্ড ওয়াইজ টিজারটাকে খুব ভালো কাটা হয়েছে এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমাটা 5ই সেপ্টেম্বর 2025-এ রিলিজ করছে। এটা আমার মনে একটা ভালো ডিসিশন, ওয়ার 2 এর সাথে ক্ল্যাশে যাচ্ছে না। কারণ ওয়ার 2 সামনে এই ছবিটা যদি ভালো হয়, যেহেতু জানি আমরা ছোট প্রোডাকশন হাউস, সেরকম নাম নেই, ওয়াইআরএফ একটা বড় প্রোডাকশন হাউস, তার একটা বড় মানে স্ক্রিন পেয়ে যাবে, সেটা বেঙ্গল ফাইলস হয়তো সেরকমভাবে পাবে না। তো সেখানে দাঁড়িয়ে 5 সেপ্টেম্বর 2025-এ এই সিনেমাটা রিলিজ করছে। ওই ডেটটা আমার মনে হয় প্রমিনেন্ট একটা ডেট, খুব ভালো ডেট। তো এই ছবিটা বক্স অফিসের পোটেনশিয়াল রাখে চলার। তো আপনাদের কি মতামত, অবশ্যই টিজারটা দেখে থাকলে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং কমেন্টে জানাবেন আপনাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো। এবং লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। বাই বাই, নেক্সট দেখা হবে।